ভেসে ভেসে হরিগুণ গান করছে। নারদকে দর্শন করে বললে, হে নারদ, হে দেবর্ষি নারদ, বলো বলো তোমার এমন কি ব্যথা আছে, ব্যথায় তুমি নয়নের জলে ভেসে যাচ্ছ, আরে হরিনাম করছো। দেবর্ষি নারদ বললে, ওহে ব্রজমান, হে ব্রজবাসী, তোমরা জানো আমার গোবিন্দের যে ব্যাধি হয়েছে, সে প্রিয়া যন্ত্রণা সহ্য করতে পারছে না। তাই গোবিন্দ আমার কত বড় মুখ করে বলেছেন যে দেবর্ষি নারদ, তুমি পরম ভক্ত, তাই তুমি ভক্ত হয়ে আমায় ভক্তের চরণ ধুলি আমায় এনে দাও। কিন্তু আমি কোথাও চরণ ধুলি পেলাম না। স্বর্গ মর্ত্য পাতাল সকল দেব দেবীর কাছে গেলাম, কিন্তু কেউ চরণ ধুলি আমায় দিল না। আমি চরণ ধুলি না দিতে পারলে আমার গোবিন্দের ব্যাধি তো সারবে না। যেই নয় কথা বলেছে, ব্রজবাসীরা বলছে আমরা থাকতে আমাদের গোবিন্দের ব্যাধি সারবে না। ওরে ব্রজবাসী, ওরে ব্রজমা, ওরে তোরা যে যেখানে আছিস, আয় আয় আয়, তোরা এসে আমাদের এই গোবিন্দকে তোরা চরণ ধুলি। ব্রজমায়েরা, ব্রজবাসীরা এসে বলে, নাও নাও হে নারদ, তুমি তো চরণ ধুলি নেবে, কিসে নেবে? তখন দেবর্ষি নারদ কি করলেন, তার মস্তকে কি বাঁধা ছিল রামাবলী, সেই রামাবলীটা পেতে দিয়ে বললেন, দাও দাও চরণ ধুলি নাও, দাও দাও চরণ ধুলি নাও, বলে দাও দাও চরণ ধুলি দাও, আমি ধুলি ধন্য হব, দাও দাও চরণ ভুলে ধুলি দাও, ধুলিল রে ধন্য আমি ধুলি দাও দাও চরণ ধুলি দাও। যত যত ব্রজবাসীগণ তারা এক এক করে ধুলি দিচ্ছে। যার চরণে ধুলি আছে সে তো দিলই, যার নেই সেও ধুলি লাগিয়ে নিয়ে নারদকে দিচ্ছে। আর নারদ ধুলি নিয়ে এইভাবে বক্ষ মাঝে ধরেছে। বক্ষ মাঝে ধরে দেবর্ষি নারদ বলছে, এই সামান্য ব্রজগোপীর ধুলি এত ভার হচ্ছে কেন? আমি যে ধরে রাখতে পারছি না। আর ব্রজগোপীরা কি করলেন, আরো ধুলি দিচ্ছেন, যত দিচ্ছেন তত ভার হচ্ছে, বক্ষ মাঝে ধরে রাখতে পারছেন না। কিন্তু দেবর্ষি নারদ মনে মনে বলছে, হে গোবিন্দ, তোমার ভক্ত ব্রজগোপী, ব্রজগোপীরা এত এত ধুলি দিল,
সামান্য ধুলি, কিন্তু আমি ধরে রাখতে পারছি না কেন? হে গোবিন্দ, তাহলে কি আমি তোমার ভক্ত হতে পারলাম না? তুমি আমায় কৃপা করো, তুমি আমায় দয়া করো। তাই যখন আমাদের কোনো কিছু ভার হয়ে যায়, তখন আমরা কি করি? নিচ থেকে বক্ষ মাঝে ধরি। তার থেকে ভার হলেও আমরা কি করি? আমরা মাথায় ধরি। সেই মাথায় ধরবার জন্য নারদ মুনি কি করলেন? দাও দাও চরণ, যত ধুলি ছিল সব দিয়েছে। যেই না দিয়েছে গোবিন্দ তোমার হলাম বলি, ওই চরণ ধুলি আমার মস্তকে ধারণ করলি। আমি ধুলি নিয়ে নারদ মুনি কি করলেন? মস্তকে ধারণ করে সেই ধুলি নিয়ে গোবিন্দের কাছে ছুটতে ছুটতে এসে বলছে, হে গোবিন্দ, এই দেখো এই দেখো, তোমার জন্য আমি চরণ ধুলি এনেছি। ধুলি এনেছো? এইবার গোবিন্দ আমার, গোবিন্দের একটু স্বভাব আছে। গোবিন্দের ভগবান শ্রীকৃষ্ণের একটি স্বভাবটা কি? যে আগে হাসে পরে কথা বলে। গোবিন্দ আমার হেসে হেসে বলছে, নারদ তুমি এনেছো? হ্যাঁ প্রভু, আপনার জন্য আমি চরণ ধুলি স্বর্গমত্ত পাতাল ত্রিভুবন ঘুরে ঘুরে আমি তোমার জন্য চরণ ধুলি এনেছি। কিন্তু প্রভু, এই কি তোমাকে দেখলাম তুমি হাসছো? যাবার সময় দেখলাম যে তুমি যন্ত্রণায় ছটপট 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 করছো। আর আমাকে কাতর কণ্ঠে বললে যে নারদ, দেবর্ষি নারদ, তুমি যেখান থেকেই পারো আমার জন্য চরণ ধুলি এনে দাও। আর যেই না চরণ ধুলি এনেছি এত কষ্ট করে, তুমি হাসছো। তোমার ব্যাধি কি সেরে গেছে? বলে, হ্যাঁ নারদ, আমার ব্যাধি সেরে গেছে। বাহ, ঔষধ না দিতে ব্যাধি সেরে গেল। এমন কখনো হয় গো? আমাদের কোনো ব্যাধি হলে ডাক্তার দেখালাম, তাতেই কি রোগ সেরে যায়? ওষুধ না খেতেই, ওষুধ সেবা করলাম না, অথচ ব্যাধি সেরে গেল। তা কেমন করে হলো? হে গোবিন্দ, বলো বলো, এখনো চরণ ধুলি আমার কাছে রয়েছে, কিন্তু তোমার ব্যাধি সারলো কেমন করে? বলে, নারদ, তুমি তো জানো না, ভালো করে বুঝো, জেনে দেখো, তুমি ওই চরণ ধুলি কিসে নিয়েছো? বলে, এই তো প্রভু, এই তো আপনার নাম লেখা আছে রামাবলী, সেই রামাবলীতে তোমার চরণ ধুলি আমি নিয়েছি।
লইত নারদ, যখনই তুমি চরণ ধুলি ওই নামে নিয়েছ, সেই জন্য হরি নামেই হরি নামে, সেই হরি নামে যখন চরণ ধুলি পড়েছে তখনই তো আমার ব্যাধি সেরে গেছে না, আর আমার ব্যাধি নেই। নামের হইতে নামি বড়। নামের হইতে নামি বড় তার কারণ হচ্ছে, একটি জায়গায় পাওয়া যায় ত্রেতা যুগে যখন ওই রামচন্দ্র প্রভু সেতু বন্ধন করছিলেন, তখন বানররা কি করলেন, ওই পাথরের উপরে রাম নাম লিখছে আর পাথর ফেলছে আর পাথর ভাসছে। প্রভু রামচন্দ্র লুকিয়ে লুকিয়ে দেখলেন যে বাহ, আমার নাম লিখছে আর জলে ফেলছে, সেই পাথর ভাসছে। আচ্ছা আমি একবার দেখি, প্রভু রামচন্দ্র নিজে পাথরের উপর নিজের নাম লিখে দিয়েছে, কিন্তু ভাসছে না। যেই না জলে ফেলে দিলেন পাথর ডুবে যাচ্ছে। সঙ্গে সঙ্গে হনুমান দেখতে পেলেন। হনুমান দেখতে পেয়ে বলল, প্রভু আপনার হইতে আপনার নামই বড়। আমরা ভক্ত রূপে তোমাকে ভগবান রূপে দর্শন করি, তোমার নাম লিখে আমরা ফেললে সেই পাথর ভাসবে, কিন্তু তুমি যতই করো তোমার নামে ভাসবে। সেই জন্য বলে নামের হইতে নামই বড়। আর এই কথা যখন রাবণ জানতে পারলেন, রাক্ষস কুল তারা বলছে, দেখো দেখো প্রভু রামচন্দ্র এমন একজন ভগবান যে তার নাম লিখছে আর পাথর জলে ফেলছে, ভেসে যাচ্ছে। দশানন মানে রাবণ, সে বলছে আমিও আমার নাম লিখে তো দেবে, জলে ভাষায় ভেসে যাবে। ভাসে যাবে না তো? হ্যাঁ, তার প্রমাণ। এইবার কি করলেন রাবণ, সেও কি করলেন, নাম লিখে যেই না জলে ফেলেছে, জলে ভাসছে পাথর। দেখলে এই দেখো, তাহলে আমিও ভগবানে কম নয়, আমি লঙ্কার ভগবান। কিন্তু তার স্ত্রী মন্দোদরী সে বললেন যে প্রভু সকলের চোখে ফাঁকি দিতে পারো, কিন্তু আমার চোখে ফাঁকি দিতে পারবে না। তুমি ভালো করে বলো তো, তোমার নাম লিখে কি পাথর ফেলেছিল? যে না, আগে আমি প্রভুর নাম রামচন্দ্রের নাম লিখেছি, তারপরে আমার নাম লিখেছি, তাই পাথর ভাসছে। তাই বললে নামের হইতে নামই বলো। তাই গোবিন্দ কি করলেন বলে তাহলে বলো হে প্রভু, এত এত চরণ ধুলি আমি কি করব? তোমার ব্যাধি তো সেরেই গেছে। বলে তুমি এক কাজ করো, এই চরণ ধুলি নিয়ে গিয়ে তুমি ওই সুরধনী গঙ্গা ভাসিয়ে। এইবার দেবর্ষি নারদ যত যত ব্রজগোপীর ধুলি সব সুরধনী গঙ্গায় ভাসিয়ে দিলেন। আর সেই ধুলি ভাসতে ভাসতে 9টি দ্বীপে পরিণত হলো। আর সেই নবদ্বীপের মাঝে গৌর হরি আমার ভক্তগণকে সঙ্গে করে সেই ব্রজের ভাবে ভাবিত গৌর সুন্দর সেই সুরধনীর তীরে ভক্তগণকে হরি নামে নৌকায় পার করবেন বলে পারিষদগণকে সঙ্গে করে পাড়ি দিচ্ছেন। সঙ্গে কে রয়েছে বলে প্রিয় গদাধর আমার সঙ্গে করিয়া আর নৌকায় চড়িলেন গোরা নৌকায় চলিলেন গোরা প্রেম হইয়া নৌকায় চলিলেন গোরা প্রেমে বসে হইয়া
তাই প্রিয় গদাধরকে সঙ্গে করে গৌর হরি আমার সেই সুরধনির তীরে একটি সুন্দরভাবে সকলকে পার করবেন বলে একটি নৌকা সৃষ্টি করলেন। তবে এই নৌকা কাঠের নৌকা নয়, এই নৌকা হলো হরি নামের নৌকা। যে হরি নামের নৌকায় এই কলিহত জীব ত্রিতাবদগ্ধ মায়াবদ্ধ জীব সংসার ভব নদী পার করে চলে যায়, এই হলো সেই হরি নামের নৌকা। যেমন এই যে আমাদের কাকা বাবু, তিনি যখন এই সংসার ভব নদীকে পার করলেন, তার মায়া ত্যাগ করে এই ভবজ্বালা ত্যাগ করে সেই সংসার ভব নদীকে পার করে হরি নামের নৌকায় পার হয়ে চলে গেল। হরিনাম ছাড়ার কিছু গেল না গো তার সঙ্গে, তাই কি সেই হরিনামের নৌকায় পার হয়ে চলে গেল। আর সকলকে ডেকে ডেকে বললেন, বলি আয় আয় তোরা, ওই ভব পারা আরে যাবি, আয় আয় তোরা, বলে আমার পারে পার হতে হলে কাউকে কড়ি লাগবে না গো। সকলকে ডেকে ডেকে বলছেন, আমার নৌকায় পার হতে হলে কাউকে কড়ি লাগবে না, পয়সা লাগবে না, আমি বিনা পয়সায় পার করে দিই। আচ্ছা বলুন তো, বিনা পয়সায় কোনো কাজ আছে? কিন্তু গৌর হরি বললেন, তার বিনিময়ে কিছু না কিছু তো দিতেই হবে। আর আমরা কলিহত যে কি বা দিতে পারবো, তাই না? তাই বললেন, আমার নৌকায় পার হতে হলে কড়ি তো লাগে না, লাগে না, কড়ি লাগবে না, বিনামূল্যে পারি করি, করি তো লাগে না, বিনামূল্যে পার করি, বিনামূল্যে পার করি, করি তো লাগে না। পয়সা করে কিছু লাগবে না, তার বিনিময়ে কি লাগবে? একবার বদন ভরে হরি বলে, হরি বল, বদন ভরে হরি বলে, বদন ভরে হরি বলে, বদন ভরে হরি বলে, বদন ভরে হরি বলে, পারি করি, করি তো লাগে না। আমার নৌকায় পার হতে হলে কাউকে করি লাগে, একবার বদন ভরে হরি বললে আমি সকলকে পার করে দিই, করে দিই। তাই গোবিন্দ আমার গৌর হয়ে এসে কি করলেন, সকলকে পার করবার জন্য নিজেই কান্ডারি সাজলেন। নিজেই কান্ডারি সেজে পারিষদগণকে সঙ্গে করে হরি নামে পার করছেন। পার করতে করতে সুরধনী মাঝখানে গিয়ে হরি বল বলে জয়ধ্বনি উঠলেন, কেমন করে? আর তাই দেখে গৌর হরি আমার মৃদু মৃদু হাসছেন। গদাধরের বদন দর্শন করে মৃদু মৃদু হাসছেন। আর গদাধরের বদন দর্শন করে মৃদু মৃদু হাসছেন। আর গদাধরকে বলছে, হে গদাধর, এই দেখো আমি এই জন্যই হাসছি, কেন জানো? আজ আমরা মধ্য সুরধনী গঙ্গার তীরে এসেছি, নৌকা ডুবে যাচ্ছে। আর নৌকা ডুবে যাচ্ছে বলে পারিষদগণ তারা হরিবোল বলছে। আমরা হরি কখন বলি গো? হরিকে কখন ডাকি? যখন বিপদে পড়ি তখন। পারিষদগণ তারা বিপদে পড়েছে, কি না তো নৌকা ডুবে যাচ্ছে, বাঁচবার জন্য হরিকে ডাকছেন, হে হরি বল, আমাদের উদ্ধার করো, বাঁচাও। আর যে যাকে ডাকছেন সেই বা মৃদু মৃদু হাসছেন, মানে গৌর হরি হাসছেন। গদাধরকে বলছে, গদাধর
আমি এই জন্য হাসছি কেন জানো? এই কলি হত জীবের দ্বারে দ্বারে গিয়ে আমি সকলকে ডেকে ডেকে কেঁদে কেঁদে বলেছি, হরি কলির হত জীব, তোরা একটিবার বদন ভরে শ্রী কৃষ্ণ নাম হরি নাম বল। কিন্তু দেখো সেই দিন কেউ একবার হরি বলল না। বলবে কেন? বলে আমার এখন বয়স হয়নি, আমার এখন সময় হয়নি। এই তো কলি হত জীবের। আমি কতবার বলেছি, ওরে কলির হত জীব, তোমরা যে কাজই করো না কেন, যেমন ভাবেই থাকো না কেন, দিন অন্তও একবার হরিকে ডেকো, হরি বলো। কিন্তু সেই দিন কেউ শুনেনি। কিন্তু আজকে দেখো, আজ বিপদে পড়েছে, নৌকা ডুবে যাচ্ছে বলে 5 বার জন্য সকলেই হরি বল হরি বল বলছে। আমি এই জন্যই হাসছি, তারা একবার হরি তো বলেছে, সে ভয়ে বলুক আর ভক্তিতেই বলুক, একবার হরি বললে আমি সকলকে পার করে দিই। তাই আপনি কান্ডারি হইয়া বায়ে নৌকা খানি আর ডুবিল ডুবিল বলে সিঞ্চে সব পানি। তাহলে পারিষদগণ তারা কোথায় ডুবলো? সুরধনী গঙ্গার তীরে। বলে না না, গঙ্গার জলে নয়। তবে কারা ডুবেছে গঙ্গার জলে? অন্তরঙ্গ লইয়া করেন প্রভু আমার আস্বাদন, বহিরঙ্গ লইয়া করেন প্রভু আমার নাম সংকীর্তন। বহিরঙ্গ লইয়া হরিনাম করতে করতে বহিরঙ্গ ভক্ত যারা, তারাই হরিনামে ডুবে গেলেন। আর অন্তরঙ্গ ভক্ত তারা কোথায় ডুবলেন? তারা শিগৌরাঙ্গের ভাব সয়রে ডুবে গেলেন। তাই ভাব সয়রে ডুবেছেন। আর পারিষদগণ তারা কি করলেন? আপনি কান্ডারি হইয়া বাই নৌকা খানি ডুবিল ডুবিল বলে সিঞ্চে সব পানি। আরে পারিষদগণ সব হরি হরি বলে